সুপ্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি যে সমস্ত ব্যক্তিরা কৃষক বন্ধুর টাকা পেয়ে থাকেন তাদের যে ভেরিফিকেশন ফর্ম ফিল আপ করতে হচ্ছে, সে ভেরিফিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। তার আগে আপনাদেরকে বলে রাখি, এই কৃষক বন্ধু ফর্ম কিন্তু তারাই ফিল আপ করবেন যারা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন। এবং মনে রাখবেন, যারা পিএম কিষাণ প্রকল্পের টাকা এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা একত্রিতভাবে পেয়ে থাকেন, সে সমস্ত ব্যক্তিদের কিন্তু এই ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই। শুধুমাত্র যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন তারাই এই ফর্মটা ফিল আপ করবেন। তাহলে চলুন এই ফর্মটা ফিল আপ করা শুরু করি। প্রথমে দেখুন কৃষক বন্ধু আইডি নম্বর। মনে রাখবেন, এই কৃষক বন্ধু আইডি নম্বর এবং ক্রমিক নম্বর এটা কিন্তু শুধুমাত্র অফিসের লোকেরাই ব্যবহার করবেন। আপনি যদি এটা বসাতে ইচ্ছুক হন তাহলে কৃষক বন্ধু ওয়েবসাইটে গিয়ে আপনার ভোটার আইডি, আপনার আধার কার্ড অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্ট অথবা আপনার মোবাইল নম্বর দিয়ে সার্চ করে আইডি নম্বরটা বের করার পর এখানে বসিয়ে দিতে পারেন। তারপরে এই বক্সটা কি বলছে দেখুন, যাচাইকৃত। যদি সঠিক হয় তবে যাচাইকরণকারী কর্তৃপক্ষ চিহ্ন প্রদান করবেন। তারপরে এই যে নিচে বক্সগুলো দেখছেন, এই বক্সে কিন্তু আপনারা কেউ কিছু করতে পারবো না। শুধুমাত্র এই ফর্মগুলো যে সমস্ত অফিসারেরা যাচাই করবেন বা ভেরিফাই করবেন তারাই কিন্তু এই সব বক্সে টিক চিহ্ন দেবেন। আপনাদের কোনো কিছু করার কিন্তু এখানে প্রয়োজন নেই। তারপরে দেখুন তথ্যের বিবরণ। তারপরে 1 নম্বরে কি বলছে দেখুন, সুবিধাভোগীর নাম কৃষক বন্ধু রেকর্ড ব্যাংক পাসবই অনুযায়ী, এবং তার পাশের বক্সে যে ব্যক্তি কৃষক বন্ধু টাকা পেয়ে থাকে সে ব্যক্তির নাম কিন্তু এখানে ব্যাংকের পাসবই অনুযায়ী লিখতে হবে। আমি লিখে দিচ্ছি। এই ফর্মটা অবশ্যই আপনারা ইংরেজিতে এবং ক্যাপিটাল লেটারে পূরণ করার চেষ্টা করবেন। যে ব্যক্তি কৃষক বন্ধু টাকা পায় তার নামটা আমি এখানে দিলাম। তারপরে দেখুন পিতা, স্বামী, অভিভাবকের নাম, এই ব্যক্তির পিতার নাম এখানে দিয়ে দিচ্ছি। তারপরেও কি বলছে, ঠিকানা দিয়ে দিলাম ভিলেজ প্লাস পোস্ট অফিস দেবাইপুর। 3 নম্বরে হলো জেলা, আপনাদের যে জেলা হবে সে জেলার নামটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দিলাম জেলার নাম মুর্শিদাবাদ। তারপরে কি বলছে, ব্লকের নামটা দেবেন, আপনাদের যে ব্লকের নাম হবে সে ব্লকের নাম দেবেন। দিয়ে দিলাম ভগবানগোলা 2। তারপরে দেখুন গ্রাম পঞ্চায়েত, এই সুবিধাভোগীর গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দিয়ে দেবেন। সুবিধাভোগীর গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দিলাম সরলপুর। তারপরের অপশান হলো মৌজার নামটা এখানে আপনারা দিয়ে দেবেন। আমি এখানে মৌজার নাম দিয়ে দিলাম, মৌজার নাম দেবাইপুর। এবারে তারপরে দেখুন কি বলছে, ব্যাংকের বিবরণ, এবং নিচে লেখা আছে ব্যাংক ও শাখার নাম। এখানে ব্যাংক ও শাখার নাম কিন্তু লিখবেন। এই যে দিলাম ব্যাংকের নাম ব্যাংক অফ ইন্ডিয়া এবং ব্রাঞ্চের নাম হলো দেবাইপুর। তারপরে কি বলছে, আইএফএসসি কোড, এখানে ব্যাংকের আইএফএসসি কোডটা বসিয়ে দেবেন। যেখানে দিলাম ব্যাংকের আইএফএসসি কোড। তারপরে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এখানে সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টের নম্বর কিন্তু দেবেন, এই ঘরটাতে দেবেন। আমি দেখুন ক্রস চিহ্ন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। অ্যাকাউন্ট নম্বর দেওয়া হলে তারপরে কি বলছে দেখুন, তারপরে বলছে আধার সংযুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ এই যে সুবিধাভোগী রাহুল দাস, এই রাহুল দাসের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরটা কিন্তু এই ঘরে বসাতে হবে। এখানে মোবাইল নম্বরটা আপনারা দিয়ে দেবেন। মোবাইল নম্বর এখানে দেওয়া হলে তারপরে দেখুন আধার কার্ড নম্বর, এই রাহুল দাসের আধার কার্ড নম্বরটা এখানে দিতে হবে। এই যে ক্রস চিহ্ন দিচ্ছি দেখুন, এখানে কিন্তু আধার কার্ড নম্বরটা দিয়ে দেবেন। তারপরে বলছে এপিক নম্বর, অবশ্যই এই রাহুল দাস সুবিধাভোগী তার এপিক কার্ড নম্বরটা এখানে দিয়ে দেবেন। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরে কিন্তু এপিক কার্ড নম্বরটা দিয়ে দিতে হবে। তারপর বলছে এসি নম্বর, অর্থাৎ বিধানসভার নম্বর। আমি এখানে বিধানসভার নম্বর দিলাম 62। তারপরে দেখুন পাক নম্বর, অর্থাৎ এই যে রাহুল দাস, এই রাহুল দাসের কোন পোলিং স্টেশনে ভোট আছে সেই পোলিং স্টেশনের নম্বরটা এখানে দিতে হবে। পোলিং স্টেশনের নম্বর দিলাম 197। তারপরে সিরিয়াল নম্বর, এই রাহুল দাসের যেখানে ভোট আছে সেই ভোটার লিস্টে যত নম্বর সিরিয়ালে তার ভোটটা আছে সেই সিরিয়াল নম্বরটা কিন্তু এখানে দেবেন, এই ঘরটা দিয়ে দেবেন। তারপরে কি বলছে দেখুন, SIR WBLA 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে, অর্থাৎ এই WBL এর মানে হলো ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা পশ্চিমবঙ্গ বিধানসভা। তারপরে ASDD অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডেড এবং ডুপ্লিকেট। 2026 ভোটের জন্য আপনার নামটাকেই এই তালিকার মধ্যে ছিল, অবশ্যই এই তালিকায় কিন্তু থাকার কথা নয়, তাই এখানে আমি দিলাম। তারপরে আপিল ট্রাইব্যুনালে মুলতুবি রয়েছি,
যদি SIR 2026-এর ভোটার তালিকায় আপনার ভোটটা ডিলিট হয়ে থাকে এবং আপনি ট্রাইব্যুনালে আপিল করে থাকেন এবং বিচারাধীন অবস্থায় থাকেন, তাহলে এখানে ইয়েস দেবেন। আর যদি আপনার ভোট ঠিক থাকে তাহলে এখানে নো দেবেন। তারপরে বলছে মুলতুবি CAA আবেদন, অর্থাৎ এই যে রাহুল দাস, উনি যদি CAA-তে আবেদন করে থাকেন এবং বিচারাধীন অবস্থায় থাকেন তাহলে এখানে ইয়েস দেবেন, এবং উনি যদি CAA-তে আবেদন না করে থাকেন এবং তিনি বিচারাধীন অবস্থায় না থাকেন তাহলে কিন্তু এখানে নো দেবেন। তারপরে হচ্ছে PM কিষানের সুবিধাভোগী কিনা, এই যে রাহুল দাস, উনি যদি PM কিষানের টাকা পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস দেবেন, আর যদি না টাকা পেয়ে থাকেন তাহলে এখানে নো দেবেন। তারপরে বলছে প্রধান পেশা, কৃষক, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সংবিধিবদ্ধ সংস্থা, সরকার প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন বা পেনশন পান। অর্থাৎ এই যে কৃষক বন্ধুর সুবিধাভোগী, এই ব্যক্তি কোন পেশার সঙ্গে যুক্ত, আমি এখানে দিলাম কৃষক। আপনাদের যেটা হবে আপনারা সেটা দেবেন। তারপরে কি বলছে দেখুন, চাষযোগ্য জমির বিবরণ। তারপরে কি বলছে দেখুন, JL নম্বর, এই ঘরে কিন্তু JL নম্বর বসাতে হবে। এই JL নম্বরটা পেয়ে যাবেন আপনাদের জমি পর্চায়। আমি এখানে JL নম্বর দিলাম 130। তারপরে দেখুন খতিয়ান নম্বর, এই বক্সে খতিয়ান নম্বর বসাতে হবে। আমি এখানে দিলাম খতিয়ান নম্বর 521, 522, দুটোই দিলাম। আপনাদের যদি আরও বেশি থাকে তাহলে আপনারা বেশি দিতে পারেন। তারপরে কি বলছে দাগ নম্বর, এখানে দাগ নম্বরটা কিন্তু আমি দিয়ে দিলাম। তারপরে বলছে চাষযোগ্য জমির পরিমাণ একর, আপনাদের যতটা জমি আছে সে জমিকে একর দিয়ে কিন্তু বিভক্ত করে নেবেন এবং যেটা হবে এখানে বসিয়ে দেবেন। আমি এখানে দিলাম 0.45 একর। তারপরে কি বলছে স্বত্বলিপি, ROR এর তারিখ, খতিয়ানের তারিখ। অর্থাৎ এখানে বলছে আপনারা যখন আপনাদের নামে জমির পর্চা বানিয়েছেন এবং যে তারিখে বানিয়েছেন আপনাদের পর্চাতে দেখতে পাবেন, সে তারিখটা কিন্তু এখানে দিয়ে দেবেন। আমি এখানে একটা তারিখ দিয়ে দিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে, 13/9/2022। তারপরে এখানে কি বলছে জমি দখলের ধরন, অর্থাৎ আপনি যে জমির পর্চা দিয়ে কৃষক বন্ধু টাকা পান সে জমিটা আপনি কিভাবে পেয়েছেন, কিনেছেন নাকি উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন, নাকি কেউ আপনাকে দিয়েছে, নাকি অন্যান্য। আমাদের বেশিরভাগ জমি আমরা কিনে থাকি, না হলে উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকি। তাহলে এখানে আপনাদের যেটা হবে সেটা আপনারা দেবেন। এখানে আমি দিলাম ক্রয়। তারপরে কি বলছে আয়কর প্রদানকারী কিনা, এই যে সুবিধাভোগী রাহুল দাস, ইনি যদি আয়কর প্রদান করে থাকেন তাহলে এখানে ইয়েস দেবেন, আর যদি আয়কর প্রদান না করে থাকেন তাহলে এখানে নো দেবেন। এবারে আমরা চলে যাচ্ছি পরের পাতায়। দ্বিতীয় নম্বর পাতায় প্রথমে কি বলছে দেখুন, স্বামী স্ত্রীর বিবরণ, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে ব্যক্তি ভেরিফিকেশন ফর্ম ফিল আপ করছেন সে ব্যক্তি যদি পুরুষ হয়ে থাকে তাহলে তার স্ত্রীর বিবরণ কিন্তু এখানে দিতে হবে। আর যদি সে ব্যক্তি স্ত্রী লোক হয়ে থাকে তাহলে কিন্তু তার স্বামীর বিবরণ এখানে দিতে হবে। আমি যেহেতু একজন পুরুষ মানুষের ফর্ম ফিল আপ করছি তাহলে তার স্ত্রীর বিবরণটা এখানে দিচ্ছি। স্ত্রীর নাম দিলাম পায়েল দাস, এখানে কিন্তু স্বামীটাকে আপনারা কেটে দেবেন। এখানে স্বামীটাকে কেটে দিলাম এবং স্ত্রীর নাম দিলাম দেখুন পায়েল দাস। তারপরে দেখুন ব্যাংকের বিবরণ, এখানে রাহুল দাসের স্ত্রীর ব্যাংকের বিবরণ কিন্তু আমাদেরকে দিতে হবে। প্রথমে কি বলতে দেখুন ব্যাংক ও শাখার নাম, রাহুল দাসের স্ত্রীর ব্যাংকের নাম হলো ব্যাংক অফ ইন্ডিয়া, আমি এখানে লিখে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন লিখে দিলাম ব্যাংক অফ ইন্ডিয়া, দেবাইপুর ব্রাঞ্চ। তারপরে IFSC কোড, এখানে IFSC কোডটা দিয়ে দেবেন। তারপরে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এখানে রাহুল দাসের স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা আমি দিয়ে দিলাম। তারপরে আধার সংযুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ এই যে পায়েল দাস, এখানে কিন্তু পায়েল দাসের আধারের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরটা দিয়ে দিতে হবে। আপনাদেরকে দেখানোর জন্য আমি শুধুমাত্র ক্রস চিহ্ন দিয়ে দিলাম। তারপরে আধার নম্বর, এই পায়েল দাসের আধার নম্বরটা কিন্তু এখানে দিতে হবে। আমি এখানে পায়েল দাসের 12 ডিজিটের আধার নম্বরটা শুধুমাত্র দেখানোর জন্য আপনাদেরকে ক্রস চিহ্ন দিয়ে দেখালাম। তারপরে এপিক নম্বর, পায়েল দাসের এপিক নম্বরটা এখানে দেবেন। তারপরে AC নম্বর, এই যে পায়েল দাস তার ভোট কোথায় আছে সেই বিধানসভার নম্বরটা এখানে দেবেন। তারপরে 5 নম্বর, পায়েল দাসের ভোট কোন পোলিং স্টেশনে আছে সেই পোলিং স্টেশনের নম্বরটা এখানে দেবেন। আমি এখানে দিলাম 197। তারপরে দেখুন সিরিয়াল নম্বর, এই যে পায়েল দাসের যে ভোটার তালিকায় ভোট আছে সেই ভোটার তালিকার সিরিয়াল নম্বরটা এখানে দিয়ে দেবেন।
তারপরে দেখুন KBN এর সুবিধাভোগী কিনা, অর্থাৎ কৃষক বন্ধু নতুন এর সুবিধাভোগী কিনা। যদি এই পায়েল দাস কৃষক বন্ধু পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস দেবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে এখানে নো দেবেন। আমি এখানে ইএফ দিলাম কারণ উনি পেয়ে থাকেন। তারপরে দেখুন SIRWBLA 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে। যদি ওই তালিকায় পায়েল দাসের নাম থাকে তাহলে এখানে ইয়েস দেবেন, আর যদি এই তালিকায় না থাকে তাহলে এখানে নো দেবেন। তারপরে দেখুন ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে। এই পায়েল দাসের ভোট যদি ডিলিট হয়ে থাকে এবং তিনি ট্রাইব্যুনালে আপিল করার পর বিচারাধীন থাকেন তাহলে এখানে ইয়েস দেবেন, আর যদি তার ভোট সঠিক থাকে তাহলে এখানে নো দেবেন। তারপরে দেখুন মুলতবি CAA, আপনাদের যেটা হবে সেটা আপনারা করবেন, এখানে আমি নো দিলাম। তারপরে দেখুন PM কিষাণ সুবিধাভোগী কিনা, আমি এখানে নো দিলাম কারণ এই যে পায়েল দাস উনি কিন্তু PM কিষাণের টাকা পান না। তারপরে দেখুন প্রধান পেশা, অর্থাৎ এই যে পায়েল দাস উনি কি করেন, এই যে বিভিন্ন ধরনের পেশার নাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন। যদি কোনো পেশার সঙ্গে এই পায়েল দাস যুক্ত থাকেন তাহলে কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। আমি এখানে কৃষক দিলাম, আপনাদের যেটা হবে আপনারা সেটা দেবেন। ফর্ম কিন্তু ফিল আপ হয়ে গেল। তারপরে নিচে দেখুন অঙ্গীকারপত্র। এই যে অঙ্গীকারপত্র বিষয়ে কিছু লেখা আছে, আপনারা এটা মনোযোগ সহকারে পড়ে নেবেন। এবং তারপরে নিচে দেখুন সুবিধাভোগীর স্বাক্ষর, এখানে রাহুল দাস সিগনেচার করবে। সুবিধাভোগীর সিগনেচার পড়া হয়ে গেল। এখানে সিগনেচার পড়ার পর নিচে কি লেখা আছে দেখুন, শুধুমাত্র দাপ্তরিক ব্যবহারের জন্য, ফর অফিসিয়াল ইউজ। এখান থেকে এই যে নিচের অংশ, আমরা এখানে কিন্তু কেউ কিছু করতে পারবো না। শুধুমাত্র এখানে কৃষক বন্ধু অফিসের যে অফিসাররা আছে তারাই কিন্তু এখানে যেটা লেখার লিখবেন। এই যে দেখতে পাচ্ছেন যাচাইকরণ আধিকারিকের স্বাক্ষর, যে ব্যক্তি আপনার ফর্মটা যাচাই করবেন তিনি এখানে সিগনেচার করবেন। তারপরে নিচে দেখুন প্রাপ্তি স্বীকার, এখানে আপনার নাম লিখে দেবেন, তারপর এখানে আপনার মোবাইল নম্বর লিখে দেবেন এবং তিনি এখানে সিগনেচার করবেন। তারপরে এই যে দাগ দেখছেন, এই দাগ থেকে ছিঁড়ে কিন্তু আপনাকে এটা দিয়ে দেবে এবং এটা কিন্তু আপনি সযত্নে আপনার কাছে রেখে দেবেন। এবারে আপনাদেরকে সবশেষে বলে দিচ্ছি এই ফর্মটা ফিল আপ করার পর কোন কোন কাগজপত্র এই ফর্মের সঙ্গে জেরক্স করে দেবেন। 1 নম্বর হলো স্বামী এবং স্ত্রীর আধার কার্ডের জেরক্স, 2 নম্বর হলো স্বামী এবং স্ত্রীর ভোটার আইডি কার্ডের জেরক্স, 4 নম্বর হলো স্বামী এবং স্ত্রীর জমির পর্চার জেরক্স। আপনারা এই সমস্ত কাগজপত্রগুলো জেরক্স করার পর এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে অফিসে গিয়ে জমা করে দেবেন। আশা করি এই ফর্মটা ফিল আপ করার ব্যাপারে আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করতে পেরেছি। যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং অন্য কোনো যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।